তুমি কান্না করতেছো কেন? আমাকে বলো, আমাকে বলো না কি হয়েছে। কি কি হয়েছে রে মা? আহা, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো আমাকে। স্যার আমার গায়ে হাত দিছে। সুমাইয়া, এসব তুমি কি বলছো? বদমাইশ জানোয়ার, তুই আমার বাসায় আমার মেয়েকে পড়াতে এসে এক্ষুনি তুই আমার বাসা থেকে বের হয়ে যা। চাচা, আপনি বিশ্বাস করেন আমি সুমাইয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। কথা বললে এক্ষুনি তোকে আমি পুলিশে দেবো। চাচা, আজকে মাসের 25 তারিখ, আমাকে না করবেন না প্লিজ। এইটুকু টাকা দিয়ে আমি আমার সবকিছু চালাই। টাকা না, টাকা দরকার। এই না তোর টাকা, আর এখনই এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। এত বড় সাহস, যা। দাঁড়িয়ে আছিস কেন? আমার বাসা থেকে এক্ষুনি তুই বের হয়ে যা। হ্যাঁ বলো। তুমি কোথায়? বাসায়। বাসায় কখন গিয়েছো? আমাকে জানাওনি কেন? মনটা ভালো না। কেন? কি হয়েছে শাকিল? আমাকে বলো। এমনি কিছু হয়নি, মনটা ভালো না। কেন মন খারাপ হবে? আচ্ছা, তোমার কি শরীর খারাপ করছে? তুমি আমাকে এখন একটা ভিডিও কল দাও। বললাম তো কিছু হয়নি, মনটা ভালো না। আর আমি কি করে তোমাকে ভিডিও কল দিব? আমার কাছে তো কোনো স্মার্টফোন নেই। আমি তোমাকে কতবার বললাম একটা স্মার্টফোন কিনো, তুমি তো আমার কথাই শোনো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাখি। কি মামা, খুব চলতেছে না? কোনো কথা বলছিস না যে? দেখ মিরাজ, ভালো লাগছে না। বুঝতে পারছি, আমি আসাতে তোমাদের কথা বলা ডিস্টার্ব হয়েছে, তাই না? না রে, বিষয়টা তেমন না, আমার মনটা ভীষণ খারাপ। তোর মন ভালো ছিল কবে? আমি তো তোরে কোনোদিন দেখি নাই হাসতে। যার নয়নে বর্ষা, তার মুখে কি হাসি শোভা পায়? কি ব্যাপার, অন্যদিকে ফিরে বসে আছো, আমার সাথে কথা বলবে না? আমাকে তোমার ভালো লাগে না সেটা আমাকে বললেই পারো। কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না? আমার সব থেকে পছন্দের মানুষ তো তুমি। তাহলে কালকে তুমি আমার ফোন কেটে দিচ্ছিলে কেন? হয়েছিল কি, কালকে রাতে আমার মনটা ভীষণ খারাপ ছিল। কি হয়েছে আমাকে বলো না। ওই যে আমি একটা ভালো টিউশনি পেয়েছিলাম না। কোনটা? ওই 4000 টাকা স্যালারি পাও সেটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। কি হয়েছে ওটা? আমি ওই মেয়েটাকে পড়াচ্ছিলাম, বাইরে থেকে ওর বাবা আসলো। মেয়েটা ওর বাবাকে দেখে আমার নামে কমপ্লেন করলো, আমি নাকি তার সাথে খারাপ আচরণ করেছি। কি? কিন্তু তুমি তো ওকে অনেকদিন ধরে পড়াচ্ছ, তাহলে এমন কথা কেন বললো? আমি নিজেও বুঝতে পারছি না ও এরকমটা কেন করলো। আসার সময় আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। তার মানে তোমার কাছে এখন 4000 টাকা আছে? হ্যাঁ, আমার কাছে এখন 4000 টাকা আছে। গ্রেট, তাহলে চলো আজকে তুমি একটা স্মার্টফোন কিনবে। কি বলো, 4000 টাকা দিয়ে কি স্মার্টফোন কেনা যায়? তাছাড়া আমার মেসের বিল এখনো বাকি আছে। মেসেজ? আচ্ছা মেসের বিল তুমি পরে দিও, বাট স্মার্টফোন তোমার আজকেই কিনতে হবে। আর যদি এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে আমি তো আছি, আমি হেল্প করবো। কিন্তু আমার না কোনো কিন্তু না, আজকে তোমার কিনতেই হবে, তোমার স্মার্টফোন কেনা অনেক প্রয়োজন। চলো তো। না না চলো চলো, কোনো কথা হবে না, চলো চলো।
সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া! কি হয়েছে বাবা? এইসব কি? এইসব কি? আমি কি এই জন্য তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি? হ্যাঁ বাবা, আমি এগুলো ইচ্ছে করে করি নাই। ও আমাকে জোর করছিল, আমি রাজি ছিলাম না। এর আগেও তো তোর মাস্টার তোর সঙ্গে এই ধরনের একটা আচরণ করেছিল, তুই কিছুই বুঝতে পারিসনি। তারপরে ওই ছেলের কাছে কেন গেলি? বাবা, স্যার খারাপ মানুষ না, আমি স্যারের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। তাহলে সেদিন স্যারের নামে যে অপবাদগুলো দিলি সব মিথ্যে ছিল? হ্যাঁ, তোর সাথে তোর স্যার ওই ধরনের খারাপ আচরণ করেনি? না, আসলে বাবা, ওই দিন ওর সাথে দেখা করার সময় স্যার আমাদেরকে দেখে ফেলে। আমি ভাবছি স্যার তোমাকে সব বলে দিছে, তাই আমি স্যারের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। একটা ভালো ছেলেকে আমি কিভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। তুই যা, যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা। এই নাও তোমার স্মার্টফোন, এখন আর কোনো প্রবলেম নেই। ধরো। কেন তুমি শুধু শুধু 3000 টাকা খরচ করলে? উফ, কোনো কথা বলো না তো। আজকে বাসায় গিয়ে অবশ্যই তুমি আমাকে ভিডিও কল দিবা, মনে থাকে জানো? মনে না থেকে কোনো উপায় আছে বলো? ঠিক আছে, চলো তাইলে। কি বেটা ফোন নিয়ে পড়ে আসছিস? ফোনটা রাখ, আমি তোর কবিতা শোনাই, কবিতা শোনা। তোমার কবিতা তুমি শোনো। দাঁড়িয়ে তো রাখছো কবিরের মতো। কি অবস্থা বুঝবে? ভাই সালাম আলাইকুম। কি ব্যাপার ভাই? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা একটা হয়েছে। আমার রুম থেকে 7000 টাকা পাওয়া যাচ্ছে না। কি কোন ভাই, আপনার রুম থেকে টাকা নিব কি? ভাই আপনি কি সব জায়গায় দেখছেন? সব জায়গায় খুঁজছেন? শোন, টাকার না হাত পা নাই, বুঝছস? আর বাইরে থেকে কেউ এসে টাকা নেয় না, তোকে মধ্যে কেউ নিছে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু মাইরা পাগল বানায় ফেলাম। ভাই আপনার টাকা আমরা নিমো, ওই সাহস বা কলিজাও তো আমাদের হয় না। ওই যে শাকিল আইছো, শাকিলের যে রিপন ভাই নাকি কয়টা টাকা হারাইছে তোকে থেকে, তুই কি কিছু জানোস? আমি কিভাবে জানবো? আমি তো মাত্রই বাইরে থেকে আসলাম। কিরে তোর হাতে এটা কি? আমি একটা স্মার্টফোন কিনছি। মেসের খাবার বিল দিতে পারোস না, তুই ফোন কিনলি কেমনে? ভাই আমি শিওর আপনার টাকা ওই লইছে, ওই চুরি করছে ভাই আপনার টাকা, ওরা জিজ্ঞাসা করেন। ভাই আমি চুরি করি নাই, ভাই আমি চুরি করি নাই। আমি আমার টিউশনি টাকা দিয়ে এই ফোনটা কিনছি ভাই, আমি চুরি করি নাই। এই, তুই কি আমার ভূগোল বোঝাস? না তুই টিউশনি করে এত টাকা কই পাইছিস? দে, দে মোবাইল দে। ভাই ফোনটা নিয়েন না ভাই। দে মোবাইলটা ভাই দে। ফোনটা নিয়েন না ভাই, আমার নতুন মোবাইলটা। আর একটা কথা যদি কস, আর ডিউটি ফাটা গেল। তুই তো ভালো বলে ভাবছিলাম শাকিল, তুই তো সোরে বাচ্চা সো। তোরে কি ভাবছিলাম? এই কাজটা করাটা কি তোর ঠিক হইছে? মান সম্মান সব শেষ করলি। তোর মতো চোর আমাদের মেসে থাকবে না, তুই চলে যা ভাই। তোর অনেক ভালো ভাবছিলাম, আর শেষ পর্যন্ত তুই চুপ থাক, এত কথা কিসের? ভাই তুই যা, মিরাজ আমি তুই চলে যা, মিরাজ চলে যা। আমি কই যাবো মিরাজ? মিরাজ মা, এত রাতে ফোন দিছো কেন? বাজান কেমন আছস? আমি আমি অনেক ভালো আছি মা। তোর জন্য মন খারাপ লাগতাছে, তুই রাইতে খাইছস? হ্যাঁ মা, আমি খাইছি। তুমি খাইছো? হ্যাঁ বাজান খাইছি। নিচে দিকে খেয়াল রেখো মা, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়ো। আমি রাখি। হ্যাঁ আচ্ছা বাজান রাখি।
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।